وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো এর মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্দেশ দিয়েছেন। ইবাদত বন্দেগী, শরীয়তের আমল, দ্বীনের আমল, এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার মধ্যে একটা জিনিস হলো যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সে আমল করা, আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ তাআলাই দেখেন, আল্লাহর জন্যই আমি করি, এরকম নিয়ত নিয়া, এরকম মনোভাব নিয়া ইবাদত বন্দেগী করা চাই। আর এই কথাই আল্লাহ তাআলা বলছেন সূরা বাইয়িনাত এই আয়াতের মধ্যে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আগেকার সকল উম্মতদেরকে এই ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে, সকলকে এই ব্যাপারেই আদেশ দেওয়া হয়েছে যে সবাই যেন একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে। এখানে হসরের সাথে বলা হয়েছে, নফি এবং ইস্তিসনা, এটা হসরের ফায়দা দেয়। অতএব অর্থে এখানে এরকম হবে যে তাদেরকে কেবল একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই ইবাদত বন্দেগী করার জন্য হুকুম দেওয়া হয়েছে। সাথে সাথে এই ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই ব্যাপারেও নিরুৎসাহিত করা হয়েছে যে অন্যকে দেখানোর জন্য, আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য যেন আমল না হয়। অন্যকে দেখানোর জন্য যদি সে আমল হয় তার পরিণতি কি? সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা সেটা জানায় দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আফসোস বা এটার অর্থ অভিশাপও নিয়েছেন কেউ, যে অভিশাপ হোক ওই ব্যক্তির জন্য, ওই মুসল্লির জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফেল হয়, অমনোযোগী হয়, এবং যারা মানুষকে দেখানোর জন্য আমল করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারপরে কি? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তিন সিফাতওয়ালা, তিন স্বভাবের মুসল্লির জন্য অভিশাপ করা হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য অভিশাপ, ওই সমস্ত মুসল্লিদের জন্য আফসোস। এক নাম্বার হলো যারা নামাজ থেকে গাফিল হয়, নামাজে অন্যমনস্ক হয়, নামাজে উদাসীন হয়। দুই নাম্বার হলো যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ইবাদত করে। তিন নাম্বার হলো যারা মানুষের উপরে ইহসান জিতলায়, মানুষকে খোটা দেয়, কোনো দানের পরে, কোনো অনুগ্রহ করার পরে, কারোর প্রতি দয়া হলো, অনুগ্রহ করা হলো, সেটার কারণে তাকে খোটা দেয়। তো এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, যেই নামাজির মধ্যে, সেই নামাজের জন্য অভিশাপ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে দুইটা বিষয়, একটা বিষয়কেই দুই ভাবে, এটাকে ইতিবাচক ভাবেও বর্ণনা করা হয়েছে, নেতিবাচক ভাবেও বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কেবল আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই বান্দার ইবাদত হবে, বান্দার আমল হবে। সাথে সাথে
এটার থেকে আরেকটা কথা বের হয়ে আসে, সেটা নেতিবাচক ভাবে বলা হয়েছে যে অন্য কাউকে দেখানোর জন্য আমল করলে সেই আমলকারীর জন্য দুর্ভোগ, সেই আমলকারীর জন্য আফসোস। তাহলে একদিকে খালেস নিয়ত হবে আল্লাহকে দেখানো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আবার এই কথাকেই এভাবে বলা হয়েছে যে অন্য কাউকে দেখানোর জন্য সে আমল করা যাবে না। ওই দিনও বলছিলাম মুনাফিকদের স্বভাব এটা, মুনাফিকদের চরিত্র। যখন নামাজে দাঁড়ায় অলসভাবে, অলসতার সাথে নামাজে দাঁড়ায়, তারপরে ইউরাউনান নাস, তারা লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। কারণ মুনাফিকদের উদ্দেশ্য হলো যে বাহ্যিকভাবে কিছু আমল করা, মুসলমানদের থেকে ফায়দা লুটা, ফায়দা হাসিল করা। এজন্য কাউকে দেখাইতে পারলেই তারা খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে আমি শেষ জামানায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসের আশঙ্কা করি, সবচেয়ে বেশি যেই জিনিসের ভয় পাই, সেটা হলো শিরকে আসগর। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি জিনিস? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরকে আসগর হলো যে মানুষ আমল করবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষ দেখুক, দুনিয়ার মানুষ জানুক, দুনিয়ার মানুষ তার প্রশংসা করুক, এই উদ্দেশ্যে সে আমল করবে। আর এটাই হলো শিরকে আসগর। এবং এই ধরনের ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তোমরা যাদেরকে দেখানোর জন্য আমল করতা, তোমাদের আমলের সওয়াব, তোমাদের আমলের প্রতিদান পাওয়ার জন্য তাদের কাছে চলে যাও, দেখো তারা তোমাদেরকে কোনো প্রতিদান দেয় কিনা। কি বলেন, মানুষ কোনো প্রতিদান দিতে পারবে সেদিন? প্রতিদান দেওয়ার মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। মালিক তো সব কিছুরই, দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ তাআলা না? দুনিয়ার মালিকও আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। কিন্তু তারপরেও সূরা ফাতিহার মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তার মানে বিচার দিবসে অন্য কারো হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। কাউকে দিলেও তিনি দিবেন, কাউকে ক্ষমা করলেও তিনিই করবেন, তিনি ছাড়া ওই দিন আর কেউ কোনো কিছু করার ইখতিয়ার থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যদি এই কথা বলে বসেন, তোমরা যাদেরকে দেখানোর জন্য আমল করতা, তোমাদের আমলের প্রতিদান তাদের কাছ থেকে নাও, কি উপায় হবে, কি অবস্থা হবে সেদিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্যই আমল করতে পারি। অন্য এক হাদিস পাকের মধ্যে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার দাজ্জালের ফিতনা সম্পর্কে কয়েকজন সাহাবী বসে বসে আলোচনা করছিলাম। দাজ্জালের ফিতনা এত ভয়ানক ফিতনা হবে, শেষ জামানায় দাজ্জালের ফিতনা এত কঠিন হবে, মানুষ ঈমান টিকিয়ে রাখা, মানুষের ঈমান বাঁচিয়ে রাখা এত কঠিন হবে। এই দাজ্জালের কারণে মানুষ সকালে ঈমান হারা হবে, বিকালে ঈমান থাকবে, আবার বিকালে ঈমান হারা হবে, সকালে ঈমান থাকবে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। নবীজি বলেন যে সকালবেলা ঈমান আছে তো বিকালে ঈমান নাই, বিকালে ঈমান আছে তো সকালে ঈমান নাই। কত ভয়ানক অবস্থা হবে তখন। দাজ্জাল আইসা মানুষকে দেখাবে যে তুমি কি চাও তোমার বাবা 50 বছর আগে যে মারা গেছে তাকে আমি দেখাই দিই? দাজ্জাল মুহূর্তের মধ্যে তাকে সামনে হাজির করে দেখাই দিই। বুঝাস? দাজ্জাল
মানুষকে ধন সম্পদের লোভ দেখাইবে যে আমার পথে আসো, তোমাদের ধন সম্পদের অভাব হবে না। তো এই সমস্ত প্রতারণা এক কঠিন মুহূর্ত হবে। দাজ্জাল প্রতারণা দিয়ে মানুষকে এমন সূক্ষ্মভাবে বেঈমান বানাবে, তখন ওই মুহূর্তেই ঈমান টিকিয়ে রাখা এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে ধরে রাখা, টিকিয়ে রাখা যতটা কষ্ট, এর চেয়ে আরো বেশি কষ্টকর হবে ঈমান টিকিয়ে রাখা। দাজ্জালের ফিতনা অনেক বিস্তারিত আলোচনা। তো সাহাবায়ে কেরাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলেন। নবীজি তাদেরকে জানাইছেন শেষ জামানায় দাজ্জাল হবে, দাজ্জালের এই ফিতনা হবে, দাজ্জালের ফিতনার কারণে মানুষ ঈমান হারা হবে। এই বিষয়গুলো নিয়ে সাহাবায়ে কেরাম পারস্পরিক কথাবার্তা বলতেছিলেন। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথা বলো? সাহাবায়ে কেরাম বললেন যে আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে কথাবার্তা বলছিলাম, আলোচনা করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা কি জানো যে শেষ জামানায় দাজ্জালের ফিতনার চাইতেও আরো কঠিন একটা বিষয় আসবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন বিষয়টা কি? দাজ্জালের চেয়েও ভয়ানক, দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর কি সেটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেটা হলো শিরকে খফি। আগের হাদিস যেটা বললাম সেই হাদিসের মধ্যে বলা হয়েছে শিরকে আসগর, শিরকে আকবর বড় শিরক, আল্লাহর সঙ্গে সরাসরি কাউকে শিরক করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য মানা, এটা তো শিরকে আকবর। আর শিরক মানে আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত করা, সেটা হলো শিরকে আসগর। এটাকেই এই হাদিসের মধ্যে বলা হয়েছে শিরকে খফি, শিরকে জলি, শিরকে খফি। তো শিরকে জলি মানে প্রকাশ্য শিরক, যে মূর্তির সামনে মাথা নত করা, মূর্তির সামনে যায় মাথা ঝুঁকানো, গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকানো, মানুষকে এভাবে কাউকে মানুষের সামনে নমস্কার দেওয়া, মানুষকে প্রণাম করা, এগুলি সব প্রকাশ্য শিরক, শিরকে জলি। আর হলো শিরকে খফি, গোপন শিরক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শিরকে খফি শেষ জামানায় এত ভয়ানক রূপ ধারণ করবে যে দাজ্জালের ফিতনার চাইতেও ভীষণ মারাত্মক ফিতনা হয়ে দাঁড়াবে। এটা মানুষ আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে দেখানোর জন্য আমল করবে, ইবাদত করবে, দান করবে। আল্লাহ। এবং অনেক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ ফরমান যে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে শিরকে খফি বা রিয়া, এর অপর নাম হলো রিয়া, লোক দেখানো, লৌকিকতা, মানুষকে দেখানো। তো বলেন যে শেষ জামানায় এত সূক্ষ্মভাবে আমার উম্মতের দিলের মধ্যে রিয়া বা শিরকে খফি এটা ঢুকে যাবে, যেমনটা অন্ধকার রাত্রে, খেয়াল করতে হবে রাত্রটা কি অন্ধকার, অমাবস্যার রাত্র, যেদিন যেই রাত্রে চাঁদের আলো বলতে কোনো কিছু থাকে না আকাশে, অন্ধকার, ঠিক আছে। আর চাঁদ যেদিন পরিপূর্ণ হয় সেটাকে কি কয়? পূর্ণিমা, ঠিক আছে। তো অমাবস্যা অন্ধকার, ঘোর অন্ধকার। তো একটা হলো রাত্রটা অমাবস্যার রাত্র, দ্বিতীয়ত হলো একটা কালো পাথর, একটা কালো পাথর। সেই অমাবস্যার রাত্রে কালো পাথরের উপরে কালো রঙের ছোট্ট একটা পিঁপড়া যদি হাঁটে, ওই পিঁপড়াটা যেরকম ভাবে দেখা যাবে না, অন্ধকার উপর অন্ধকার, এক তো রাত্র অন্ধকার, দ্বিতীয়ত পাথরটা কালো, আর এই কালো পাথরের উপরে ছোট্ট একটা পিপিলিকা হাঁটতেছে, এটা দেখা কি খুব সহজ? হ্যাঁ, এটা দেখা কি
স্বাভাবিক আলো জ্বালানো থাকলেও কি দেখা যাবে? স্বাভাবিক আলো জ্বালানো থাকলেও দেখা মুশকিল। সেখানে রাত্র অন্ধকার, কোনো আলো নাই, বাতি নাই, পাথরটাও কালো। এর মধ্যে এই পাথরটার উপরে একটা ছোট্ট পিঁপড়া হাঁটলে যেরকম দেখা যায় না, অনুমান করা যায় না, শেষ জামানায় উম্মতের দিলের মধ্যে এরকম শিরকে খফি, গোপন শিরিক ঢুকে যাবে যে এটা অনুমান করা যাবে না। অন্যরা তো দেখবেই না, যার দিলের মধ্যে আছে সেও অনুভব করতে পারবে না, সেও অনুমান করতে পারবে না যে তার দিলের মধ্যে শিরকে খফি বাসা বাঁধছে, তার দিলের মধ্যে শিরকে খফি আছে, তার অনুভব করাও কঠিন হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম বলেন, সেটা কি? নবীজি বলেন যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য আমল করা। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আরো লম্বা চূড়া আলোচনা। নবীজি জিজ্ঞেস করেন, মিসকিনকে? তো মানুষ, সাহাবায়ে কেরাম আরজ করলেন যে যার কাছে টাকা পয়সা নাই সেই মিসকিন। তো নবীজি বললেন, মিসকিন সে না, মিসকিন এ তো দুনিয়ার মিসকিন। আখিরাতের মিসকিন হলো ওই ব্যক্তি যে অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু সে আমল ধরে রাখতে পারবে না, মানুষের উপরে জুলুম করছে, সেই আমল তার জন্য একজনকে গালি দিছে, সে হাসরের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ করবে। তো এটাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য তখন বলা হবে যে ঠিক আছে, যে গালি দিছে তার আমল নামার থেকে কিছু নেক আমল ওই ব্যক্তিকে দিয়ে দাও যে যাকে গালি দেওয়া হলো। আরেকজনের উপরে জুলুম করছে, তো বলবেন যে যার উপরে জুলুম করা হয়েছে তাকে কিছু আমল দিয়ে দাও যে জালেম, তার আমল নামার থেকে। তো এইভাবে তার আমলগুলো মানুষকে দিতে দিতে তার সব আমল শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত তার পাওনাদার আরো বাকি, কারো থেকে টাকা আনছে, কারো হক নষ্ট করছে, এরকম ভাবে তার এখনো বাকি। তো এখন কি করা? তার নেকি তো সব শেষ। তো বলে যে যারা পাওনাদার, যাদের উপরে জুলুম করছে, যাদের হক নষ্ট করছে, এরকম ব্যক্তি যদি এখনো বাকি থাকে, তো তাদের গুনাহগুলো, পাওনাদার যারা, তাদের আমল নামার গুনাহগুলো এই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দেওয়া। তো একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, আমল যা নিয়ে উঠছিল সেগুলো কি হয়ে গেছে? মানুষকে দেওয়া হয়ে গেছে। অপরদিকে পাওনাদার যারা ছিল তাদের আমল নামার গুনাহগুলো উল্টা তার আমল নামায় চাপায় দেওয়া হয়েছে। এই লোকটা হলো সবচেয়ে বড় মিসকিন। তো এরকমই আরেকটা হাদিস সেখানের মধ্যে আসছে যে এরকম ভাবে আলেমকে ডাকা হবে যে তুমি যে ইলম শিখছো কি জন্যে? বলবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে পাওয়ার জন্য ইলম শিখছি। আল্লাহ বলবেন যে না, মিথ্যা কথা, তুমি তো মানুষকে দেখানোর জন্য ইলম শিখছো, সুন্দর সুরে পড়াশোনা পড়ছো, তো যাদেরকে দেখানোর জন্য আমল করছো সেটা তো তোমার হয়ে গেছে। দুনিয়ার মধ্যে তোমার প্রশংসা করছে মানুষ, তোমাকে বাহবা দিছে, তো তোমার যে উদ্দেশ্যে আমল করছো সেটা তো তুমি পায়ে গেছো, আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। এরকম ভাবে হজ করছে, জিজ্ঞেস করবে বান্দা তুমি তো হজ করছো মানুষের সুনাম কামাই করার জন্য, সেটা তো হয়ে গেছে, তোমার হজের কোনো পুরস্কার আমার কাছে নাই। এরকম ভাবে এক এক আমল আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, ধরবেন, তো বান্দা কোনো উত্তর দিতে পারবে না। তো এই মানুষগুলো অসহায় মানুষ হাসরের ময়দানে, এর চাইতে অসহায়। পরীক্ষা দিলাম, নাম্বার পাইলাম না, তখন কেমন লাগে? পরীক্ষা দিয়ে যদি নাম্বার না পাওয়া যায়, আফসোস না? তো দুনিয়া এত কষ্ট করে আমল করে যদি পুরস্কার না পাওয়া যায়, তাহলে এর চাইতে বড় আফসোস আর কি হবে? এমনিভাবে আমরা যে ইলম শিখি, কোরআনে কারীম শিখি, কোরআনে কারীম পড়ি, এই সব কিছুর মাকসাদ হবে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে পাওয়ার জন্য। বুঝতে পারছি? এই জন্য একদম দিলকে খালেজ বানাই। ওই যে
বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত আমল নির্ভর করবে নিয়তের উপরে। তার মানে মানুষের আমলের সওয়াব দেওয়া হবে। ইন্নামা তুসাবুল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান দেওয়া হবে নিয়ত অনুযায়ী। নিয়তটা কেমন? নিয়ত যদি পাকাপোক্ত হয়, নিয়ত যদি খাঁটি হয়, তো আমলের প্রতিদান সেরকম হবে। নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, পুরস্কারটাও সেরকম হবে। তো এই জন্য এই এক হাদিস দিয়া বাস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই হাদিসটা নিয়ে আসছেন। আর এই হাদিস দিয়া পুরা উম্মতকে সতর্ক করে গেছেন, সাবধান করে গেছেন যে খবরদার, আমল যেন আল্লাহর জন্য হয়, আমল যেন গায়রুল্লাহর জন্য না হয়। তো এই জন্য খোলাসা কথা যেটা, যে আমাদের সমস্ত আমলের মাকসাদ হবে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে পাওয়া। দুনিয়ার কোনো পুরস্কার, দুনিয়ার মানুষের প্রশংসা, দুনিয়ার মানুষ দেখলে আমাকে ভালো হাফেজ বলবে, ভালো কারি বলবে, ভালো আলেম বলবে, কণ্ঠের প্রশংসা করবে, এই উদ্দেশ্যে ইলমে দ্বীন হাসিল না করা। হাদিসের মধ্যে তো আরো ভয়ঙ্কর আসছে যে আলেম এলেম শিখলো দুনিয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো উদ্দেশ্যে এলেম শিখলো, তার দ্বারা জাহান্নামের প্রথম ইন্ধন দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের প্রথম আগুন জ্বালানো হবে তার মাধ্যমে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করেন।